দু তিনজন অলরেডি পোলট্রি খাই নিয়েছে, আমিও একদিন পরে যেতে লেগেছিলাম। আপনারা তো মানে নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। যে আমি বাড়ি করছি, আমার জায়গার উপরে বাড়ি করছি, তো ট্যাক্স দেওয়ার মানে কি? যে রাস্তাতে আমি চলবো, ওই রাস্তার আমি ভাড়া দিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে 9 নম্বর রোজা, শুক্রবার। তো আমি এখন আছি লতা ফিলিং স্টেশন। তো এখন যাব হচ্ছে শ্রীনগরপাড়া বাজারে। আমার ভিডিওগুলোতে সব থেকে আগে যে কমেন্ট দেয় সেই ভাইয়ের সাথে দেখা করতে, মানে ওনার হচ্ছে তরমুজের দোকান আছে। হ্যাঁ, আসলে তরমুজ কিনতে যাবে। এটা হচ্ছে রিসর্ট, খুব সুন্দর একটা রিসর্ট। হ্যাঁ, এখন চালু নাই মনে হয়, সরকার পতনের পরে থেকে মনে হয় বন্ধ আছে, ঠিক জানা নাই আমার। যদি কেউ আপনারা জেনে থাকেন তাহলে আমাকে একটু জানায়েন চালু আছে কিনা। আমার জানা মতে চালু নয় এখন। সবাই সাইড দাও। এটা হচ্ছে রাজশাহী টেক্সটাইল মিল রাস্তা, মানে এটা ভিতরের পিছনের রাস্তা। এটা দিয়ে আমচত্বর, টেক্সটাইল মিল, নগাপাড়া, মানে মেইন রোডে উঠে যায় আর কি। এটা হচ্ছে রায়পাড়া থেকে ভিতর দিয়ে যে রাস্তা গেল, আর আমি ঢুকলাম টার্মিনালের পাশ দিয়ে, নগাপাড়া বাস টার্মিনালের পাশ দিয়ে। এখানে কয়েকটা মেস আছে। হ্যাঁ, মেস টেস দেখার দরকার নাই। আর এটা যে কবে চেঞ্জ করবো, ঘোড়ার ডিম বড় 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 বড়, ভালো লাগছে না। যে টেক্সটাইল স্কুল, সামন্ত হাই স্কুল, এটা হচ্ছে টেক্সটাইল মিল ছিল আগে, এখন প্রাণ কোম্পানি নিয়ে নিয়েছে, মানে আরএফএল কোম্পানি নিয়ে নিয়েছে। এখন ওরা হচ্ছে এখানে লেদার, তারপরে ব্যাগ এইসব বানাচ্ছে, লেদারের ব্যাগ, লাগেজ এইসব বানাচ্ছে, জুতা। আগে দেখিনি রাস্তা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, গত পরশু দিন আগুন ধরেছিল। যাই হোক, এদিকে কোনো জায়গায় একটা আগুন ধরেছিল, ব্যাপার না, আগুন নিভে গেছে, কারণ সব কিছু ওকে আছে। তো আমি মোটামুটি চলে এসেছি। আজকে লাইফে ফার্স্ট টাইম আমি সেহরি না করে রোজা ধরে আছি। মানে এর আগে কোনোদিন এরকম হয় নাই যে আমি সেহরি করে নাই। রোজা ভাইয়ের কাছে চলে এসেছি দোকানে। ভাই ব্যস্ত মানুষ, বিগ একটা ডিল ছিল, ডিলটা পুরা করলো। এখন স্মল একটা ডিল হবে আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? তরমুজ কত করে বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ কমেন্ট আপনি করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সবার আগে তো আপনি কমেন্ট করেন। তো ভাই তরমুজ কত করে দিচ্ছেন ভাই? আমার জন্য 80 টাকা। আপনার দোকানের লোকেশন নদাপাড়া বাজার, হামিদপুর পাইলট হচ্ছে সামনে, এই যে অপোজিটে। তো ছোট দেখে একটা দেখেন তো কত হয়, কতটুক হয়। 2000 years later. মেরা মেরাই তো পাকাই দিলেন। আচ্ছা 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 আচ্ছা, এত বড় না, ওভাবে বললেন না, মানুষ বুঝে লেগে যে পাম মারছে। হ্যাঁ, চিনো না, আস্তে 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 চিনে যাবে। কত দাম হলো এটা তাহলে? 270 টাকা। টাকা পেলে
তো থাকেন, পলিথিন ছিঁড়ে যাবে নাকি? আমি ব্যাগ এনেছি অবশ্য, ব্যাগ এনেছি অবশ্য। তাহলে আগালাম ভাই, দেখা হবে। কয়টার দিক ছুটি হয়? তরমুজ ডান। এখন যাবো বাড়িতে, জিয়াপুরকে পাশ দিয়ে বাড়ি যাবো। রোজার সময় বিকালটাই অন্যরকম হয়, সবাইকে দেখা যায় রাস্তাঘাটে, মানে সবাই পাঞ্জাবি টুপি লাগায় রাখে, একটু ভদ্রভাবে থাকে। পরিবেশটা একটু সুন্দর লাগে, কারণ অনেক ধূমপান বন্ধ থাকে, তো ওয়েদারটা অন্যরকমই একটা লাগে। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর লাগে, সবাই পরিষ্কার হয়ে থাকে। বিকালে আবার সবার সাথে দেখা হবে ইফতার পরে। আর বিকালে কি কথা, বিকালে কি বেরোস তুই? যে বিকালের কথা বলছিস? ছি ছি ছি, বিকালের কথা বলা মানে তোর জন্য হারাম, মানে তোর জন্য বিকালের কথা বলা হারামই একবারে, ঠিক আছে? কারণ বিকালে বেকার তুই বের হোস না, বিকালের কথা বলে কোনো লাভ নেই। তুই আজকে যে কতদিন পর মানে এই টাইমে বের হলি, সেটাই তো বলা মুশকিল। কারণ 2টা 3টা এগুলো তো দেখিসই না চোখে তুই, মানে বাচ্চা কাচ্চা চাকাচ্চা। অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? মনে হয় লাগাই দিয়েছিল কোনো একটা কারণে, কোনো একটা ভাবে পায়ে লেগেছে। মানে দেখলাম তো পায়ে পানি দিয়েছে, তো মনে করলাম যে হ্যাঁ পায়ে লেগেছে মনে হয়, তার জন্য পায়ে পানি দিয়েছে। যাই হোক, আমরা রমজান মাস, এই সময়টা হয় কি আসলে মানুষের সবারই তাড়াহুড়ো থাকে। হ্যাঁ, মানে যারা কাজ থেকে যায় বা অফিস থেকে যায়, সবাই একটু তাড়াহুড়োর মধ্যে থাকে, কারণ ইফতার টাইম করতে হবে। আর অনেকজন হচ্ছে বাইরে থেকে ইফতার কিনে নিয়ে যায়, সেগুলো নিয়ে আবার বাসায় প্রস্তুতির ব্যাপার আছে, সেজন্য সবার একটু তাড়াহুড়া থাকে। হ্যাঁ, যার জন্যে অ্যাক্সিডেন্টটা ঘটে বেশি। তো আমরা একটু চেষ্টা করি সাবধানে চলার, একটু চেষ্টা করলেই ইনশাল্লাহ হবে। কারণ 5 মিনিট পর যে যদি আমরা ভারী খাবার খাই, ইফতার ইফতার যে আইটেমগুলো থাকে, মানে দেখা যাচ্ছে আজান দিয়ে দিয়েছে, পানি খেয়ে নিলাম, রোজাটা ভেঙে নিলাম, 5 মিনিট পর যায় আমরা একটু ভারী খাবার খেলাম, এটা তো সমস্যা হয় না। তো এই জিনিসটাই সবাই একটু মেনটেন করলে সবাই একটু মেনটেন করলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আসলে। রমজান মাসে তাড়াহুড়া করে ইফতারি করতে যাওয়া, বাড়িতে যাওয়া, অ্যাক্সিডেন্ট ঘটে এগুলোতেই। আসলে তাড়াহুড়া করলেই সমস্যা যে কোনো কাজে। তাড়াহুড়োর কাজ কোনো সময় ভালো হয় না, যেটা আমি করি সচরাচর। কোনো কিছু প্রয়োজন হলে, নিব মনে করলে খুব তাড়াহুড়া করে নিয়ে ফেলি, পরে দেখি যে জিনিসটা সমস্যা আছে, জিনিসটা খারাপ বের হয়, খারাপ হয় নিজের জন্যে। এই তো। তো আমি আবার চলে আসলাম ফিলিং স্টেশন লতা লতা লতা। রাজশাহীতে যারা লোকাল আছে তারা লতা ফিলিং স্টেশন চেনেন। এটা হচ্ছে নাম করা একটা পেট্রোল পাম্প, মানে রাজশাহীতে যদি ভালো তেল কেউ বিক্রি করে সেটা হচ্ছে লতা, সেজন্য এটা নাম করা। এই রাস্তা হয়তো আপনারা দেখেননি এর আগে আমার ভিডিওতে, আজকে দেখে নেবেন। এই রাস্তা যে কোন দিক গেল তোরে বলি, এই রাস্তা যে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, এই কয়েকটাই বাড়ি এখানে, এই রাস্তার মধ্যে এই কয়েকটাই বাড়ি, মানে ওখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে 4-5টা বাড়ি আছে, তারপরে একবারে 2-3টা প্লট পরে আবার বাড়ি আছে। কি বলছি, রোজা থেকে মনে হয় মাথা খারাপ হয়ে গেছে আজকে। মানে আজকে ফিল করছি যে না আসলেই মানুষ রোজা করলে শুকায়। কারণ বুঝছি না, আজকে মোটামুটি 9টার দিকে খাইছি লাস্ট
লাস্ট 9:30টার দিকে খাইছি। এরপরে এই তো এখন পর্যন্ত না খেয়ে আছি। রাত্রে 9:30টার দিকে খাইছি, এখন পর্যন্ত না খেয়ে আছি। সামান্য একটু ঘুমাইছিলাম, তার জন্যে হয়তো শান্তি ফিল করছি না। এই যে বাড়িটা করছেন আপনারা, এই যে এপার দিয়ে মানুষ যাওয়া আসা করতো, এখন যে সমস্যা হচ্ছে মানুষের, এই জরিমানাটা কে দিবে বলেন? আপনারা তো মানে নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না, যে আমি বাড়ি করছি, আমার জায়গার উপরে বাড়ি করছি, হ্যাঁ, আমার বাড়ির সামনে রাস্তা যেটা থাকবে ওটা আমার বাপত্তি সম্পত্তি, ওই রাস্তাটা আমার বাপত্তি সম্পত্তি, সেখানে আমার যা ইচ্ছা তাই করব, তুমি বলার কে? এই জিনিসটা যে চিন্তা করেন। তো আমরা যারা গাড়ি চালাই, আমরা তো, আপনারা তো জমির মালিক, আর আমরা যে রাস্তার মালিক, এটা কি আপনি জানেন? আপনারও তো গাড়ি আছে, আপনিও তো ট্যাক্স দেন, তাই না? তো ট্যাক্স দেওয়ার মানে কি? যে রাস্তাতে আমি চলবো, ওই রাস্তার আমি ভাড়া দিলাম। তো এখানে তো সবারই অধিকার আছে রাস্তায় চলার, তাই না? তো এরকমটা করেন কেন আপনারা ভাই? একটু খেয়াল করে দেখবেন। এই যে কয়েকদিন আগে ওই আম গাছের ওখানে, আম বাগানের ওখানে কি দেখলাম, তো রাস্তার উপরে বালি ফেলে রাখছে। একদিন তো আমি পড়ে যেতে লাগলাম, আর একদিন দেখেছি যে দু তিনজন অলরেডি পোলট্রি খাই নিয়েছে, 2-3 জন অলরেডি পোলট্রি খাই নিয়েছে। And আমিও একদিন পড়ে যেতে লেগেছিলাম। তো পরে দেখলাম 2-3 দিন পর ওই জায়গার মানে ওই বালুগুলো সরাইছে, তাছাড়া ওভাবেই ছিল। এখন বলেন এগুলো কি ঠিক? এগুলো তো অবশ্যই ঠিক না। হয়তো আপনার নিজের কার আছে, আপনি কারে চলাফেরা করেন, কিন্তু যারা বাইক আছে, বাইক চালায়, তাদের তো সমস্যা, তাই না? বাইক তো 2 চাকা অ্যাক্সিডেন্ট তাড়াতাড়ি ঘটে, 4 চাকার অ্যাক্সিডেন্ট ঘটে না। ছোটোখাটো জায়গায় ধাপ করে দাঁড়ায় গেলেন, আমাদের গাড়ির যদি লক হয়ে যায় চাকা, আমরা ধাপ করে পড়ে যাই। তো আপনাদের তো পড়ার কোনো অপশন নাই, আপনারা 4টা খুঁটির উপরে স্টিল দাঁড়ায় থাকেন, তাই না? এই জিনিসগুলো অন্তত একটু খেয়াল করবেন আপনারা, যারা ধনী মানুষ আছেন, যারা একটু গরম টরম থাকেন, মানে 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 কি বলে, টাকা পয়সা নিয়ে একটু গরমে থাকেন, তারা একটু অন্তত খেয়াল করবেন যে রাস্তার উপরে অত্যাচার না করি আমরা, কারণ গরিব মানুষের এতে ক্ষতি হয়। এটা একটু খেয়াল করবেন অবশ্যই, এটাই, আর কিছু না। তো আমি আবার চলে আসলাম টাঙ্গিপাড়া মাদ্রাসার কাছে, টাঙ্গিপাড়া মাদ্রাসার কাছে। এই তো, আর শোনেন, ওই যে আমি বললাম না গরমে থাকেন ধনী লোক, এগুলোতে আবার রাগ করেন না, একটু চিন্তা করে থাকেন, বুঝলেন? একটু চিন্তা করে দেখেন যে আমার কথাগুলো ভুল না ঠিক, আমি যেগুলো বললাম। না দেখা যাচ্ছে রাগ টাগ করে আবার আমার উপরে উল্টা পাল্টা দাপট দেখাইতে পারেন, হ্যাঁ, এই জন্য আগে আমি সরি বলে নিলাম। আমার বের হয়ে গেছে আসলে, যেমন কি মিথ্যা কথা বলবো না, আমার মুখ থেকে সত্যি কথা বের হয়ে গেছে আসলে। যাই হোক, এই তো হচ্ছে বিষয়। এখন রুবেল ভাই যে আমাকে তরমুজটা দিল, কি যে অবস্থা আছে। এই এই কি গো, কি করছো? তো তরমুজটা যে দিল, এখন কি অবস্থা তরমুজটা আল্লাহ জানে। যদি খারাপ হয়েছে রুবেল ভাই, যদি খারাপ হয়েছে, তাহলে তো হয়েছেই। উনি ভাইকে বাচ্চার সাথে স্ত্রীকে তুলে দিই, বউ না স্ত্রী, ওনার ওয়াইফ। ইংরেজি বলা শিখো কাফি, ইংরেজি বলা শিখো। মাদ্রাসার ছাত্রী এসছে, পুচকু বেরেক রে, আমাদের নিচে বেরেক তো আমার ভালোই, তো দেখ ভালো হয়েছে। রিক্সারের পিছন পিছন যাচ্ছি আমি ধুলা খাতে খাতে, হ্যাঁ, রিক্সাওয়ালাকে হর্ন দিই, তেরি চাতা দিলাম।
রিক্সাওয়ালা কি রাগ করলো আমার পরে? এটাই হওয়ার ছিল। আসলে না, আসলে না, তাড়াতাড়ি যাবে। তো এই হচ্ছে বিষয়। রুবেল ভাইয়ের তরমুজ রাস্তায় পড়ে আছে। রুবেল ভাইয়ের তরমুজ রাস্তায় পড়ে আছে। রুবেল ভাই আমার মন থেকে দেয়নি তরমুজটা, নাহলে রাস্তায় এভাবে পড়ে থাকে। তরমুজের দোষ না তো, ব্যাগের দোষ। ব্যাগটা কি নিয়ে যাবো? ব্যাগ নিয়ে যাই কি হবে? মনে হয়েছে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা মনে হয় না আসছে। দেখেন হাসির কি আছে, স্বাভাবিক একটা জিনিস। পড়তেই পারে, পড়তেই পারে, পড়তে পারে রিক্সার গাড়ি, ইলেকট্রনিক স্বাভাবিক, পড়তেই পারে। যে রাস্তার অবস্থা, ভাঙা রাস্তা, না পড়লে তো হয় না। এখন এখন আমাকে এটা চালাতে হয়েছে 1 বছর। এর পিছনে কিছু রিজন আছে যেগুলো আমি বলবো না ভিডিওতে। হ্যাঁ, পিছনে কিছু রিজন আছে। তো যাই হোক, সবার সাথে আবার দেখা হবে কালকে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এই তো, টাটা।